দর্শক বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের মাঝখান থেকে বড় বড় সামুদ্রিক ঢেউ কিভাবে সৈকতে আছড়ে পড়ছে। দৃশ্যটি সত্যিই অসাধারণ এবং এই সৈকতে প্রতি বছর পর্যটন মৌসুমে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকের সমাবেশ ঘটে। এরপর আমরা গেলাম হিমছড়ি পাহাড়ে। সেখানে পাহাড় থেকে সাগর দেখার নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হলাম আমরা। এরপর আমরা চলে এলাম বাংলাদেশ এবং মিয়ানমার বিভক্তকারী আন্তর্জাতিক নাফ নদীতে। নদীর এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে মিয়ানমারের রাখাইন রাজ্য। দুই পাশে পাহাড় বেষ্টিত এই নদীটি সত্যিই অসাধারণ। পাহাড়ের সাথে সূর্যি মামা যেন লুকোচুরি খেলে সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে। এরপর আমরা নাফ নদী পেরিয়ে চলে এলাম বঙ্গোপসাগরের নীলপানিতে। এরপর শুরু হলো আমাদের জাহাজের সাথে সামুদ্রিক পাখিদের পাল্লা দিয়ে ছুটে চলা, যেন তারা আমাদের জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে পর্যটকরাও পাখিদের চিপস ও বিস্কুট খেতে দিচ্ছিল, যদিও এটা ছিল নিষিদ্ধ। আমাদের জাহাজের পাশ দিয়ে টেকনাফ জেটি ঘাট থেকে ছেড়ে আসা আরও একটি জাহাজ কেয়ারি সিনবাদ, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যখন সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালাম তখন ছিল ভাটার সময়, তাই সাগর শুকিয়ে বড় বড় পাথর বেরিয়ে এসছিল। এখানে সামান্য পা পিছলে গেলেই সামুদ্রিক প্রবাল পাথরে পা কেটে যাবার সম্ভাবনা থাকে, তাই আমি খুব সাবধানে পা ফেলছিলাম। সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে সাগরে হালকা হালকা জোয়ার আসছিল, তাই দুপুর যে নৌকাগুলো শুকনো স্থানে ছিল তারা এখন পানিতে ভাসতে শুরু করেছে। সাগরের নীল পানিতে সাম্পানগুলো ভাসতে দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল। বন্ধুরা, এবার বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।